2024-এ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পেপার বার করে অন স্ট্রিট হকার্স, একটা বুকলেট বার করে। তাতে ক্লিয়ারলি বলা আছে, উইদাউট ইনফর্মিং, উইদাউট রিস্টেটমেন্ট, কোনো অবস্থাতেই কোনো হকারকে তুলে দেওয়া যাবে না, হকারদের উপর মারা যাবে না, কোনো রকম অত্যাচার করা যাবে না। এবং ইতিমধ্যেই অনেক জায়গায় হকার উচ্ছেদের বিরুদ্ধে জাজমেন্ট আসতে আরম্ভ করেছে। তো আমরা এবং ইতিমধ্যেই বহু জায়গায় হকাররা রাস্তায় ভিক্ষে করতে নেমেছে। আমাদের পার্টি আজকে এটাকে খুব সিরিয়াস কনসার্ন নিয়ে, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের একটা বিরাট অংশ হচ্ছে হকাররা, এই হকারের ব্যাপারটা অত্যন্ত প্রাধান্য পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস এর ওপরে খুব সিরিয়াসলি রাস্তায় নামার প্রোগ্রাম নিচ্ছে। 8 তারিখ অল ইন্ডিয়া জোটের মিটিং আছে, সেখানে নেত্রী যাচ্ছেন। আর এর মধ্যে আমাদের যারা এখানে আছি, আমরা বসে চন্দ্রিমাকে স্টেটের প্রেসিডেন্ট করা হয়েছে। আর আপনাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে হকার সংক্রান্ত, কিভাবে আমাদের হকার সংক্রান্তে, হকার তো ভীষণই গুরুত্ব, তার থেকেও একটা অসম্ভব গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সারা ভারতবর্ষের যত সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস আছে, সেই সমস্তগুলো, যেমন ডিএসপি তে 21 জন বসে আছে, এই সারা দেশের সমস্ত অর্গানাইজেশন গুলোকে আবার রিজুমিনেট করার জন্য। আমি মনে করি আগে হকার ব্যাপারটা একদম মানে অগ্নিগর্ভ হয়ে আছে, খেতে পাচ্ছে না। আমরা চেষ্টা করব, আমি প্রথমেই চেষ্টা করছি, আমি সমস্ত হকার ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে একটা কোর কমিটি করে কথা বলবো। বাট ফাইনালি আমাদের কি হবে না হবে, কিভাবে কাজ করবো, সেটা তো এক্ষুনি বলতে পারছি না। সমাবেশ ডাকবেন হকারদের নিয়ে? এক্ষুনি কোনো কথা বলা যাচ্ছে না। বিফোর টকিং টু এভরিবডি, আমি এইটুকুনি বললাম যে তৃণমূল কংগ্রেসের আজকের মিটিং এ হকার সমস্যাটা অত্যন্ত বিরাট ভাবে গুরুত্ব পেয়েছে।